আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করলাম আজকে আমার সকালের নাস্তা দিয়ে। আমি কি দিয়ে নাস্তা করে সিম্পল একটা নাস্তা, জাস্ট ব্রেড আর একটা রং চা। নাস্তাটা শেষ, এখন চলে গেলাম কিচেনে। কিচেনে গিয়ে শুরু করলাম ঈদের জন্য কিছু প্রথমে বানিয়ে নিলাম আলু দিয়ে চিজ বল। চিজ বলটা কী দিয়ে বানিয়েছি আপনাদেরকে একটু শেয়ার করব। চিজটা বের করে রেখেছি, কাঁচামরিচ দিয়েছি 4টার মতো কুচি করে, ময়দা দিয়েছি 1/2 কাপের মতন, দিয়েছি ব্ল্যাক পেপার, মেথি পাতা দিয়েছি 1 চামচের মতো, একটু গ্রান হয় এর জন্য। মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, ধনের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে শেষ করেছি। এখন মাখিয়ে নেওয়া ভালোভাবে। নিয়েছি 2টা ডিম, 1/2 কাপ নিয়েছি দুধটা আর ডিমটা একত্রে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিজ বলটা বানিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম দিয়েছি প্রায় 1 কাপের মতন হবে। ক্রামটা নিয়েছি আমি আমার আন্দাজ করে যতটুকু লাগবে ততটুকু নিয়েছি। এসে চিজ বলটা বানাতে সবার সাথে একটা কথা শেয়ার করে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। আর এটা বানানো হয়ে গেছে। এখন আমি কি রান্না করব সেটা রেডি করে করছি। রান্না করতে আসলে কি রান্না করব করতে করতে টাইমটাও চলে যায়। সব কিছু বলা শেষ হয়ে গেছে, এখন রেখে দেবো ডিপ ফ্রিজে। এমন কিছু ফ্রাই করে আমরা খেয়ে নিচ্ছি, এত মজা হয়েছে। সবাই তো জানেন আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার হাজব্যান্ড কিছু শপিং এনেছেন, বলেছিলাম কিছু আনার জন্য। উনি কী এনেছেন দেখি আপনাদের সাথে শেয়ার করলাম কী এনেছেন। এই তো টুকটাক শপিং আপনাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে শপিংটা বলে দেবেন। এদিকে আমি সব কিছু কেটে রেখেছি। কী রান্না করব। চিকেন রান্না করব, আলু দিয়ে ছাটি রান্না করব, বড় মাছের শুটকি রান্না করব আলু দিয়ে, আইড় মাছ রান্না করব, মিট রান্না করব। এই তো আমি সব কিছু রেডি করে রেখেছি যাতে আমার রান্নাটা করতে সহজ হয়। তো বসিয়ে দিলাম রান্না। সাথে আমি 4টা বসিয়ে দিলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা শেষ, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার রান্নাটা কেমন হয়েছে। সবগুলো রান্না এত মজা হয়েছিল, খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করেছি। বলেছিলাম আজকে কিছু রান্না করব না, রান্না করতে এসে এতগুলো রান্না করে ফেললাম। আমি রাত্রে রান্না শেষ করেছি, কারণ পরের দিন সকালে একটা জায়গায় যাবার কথা ছিল। কোথায় যাব আপনাদেরকে একটু বলবো, পরে বলবো। মটর দিয়ে মাছের মাথা দিয়ে ট্যাঙ্গা রান্না করেছি। ট্যাঙ্গাটা এত মজা হয়েছিল। বড় মাছের শুটকি দিয়ে আলু রান্না করেছি। এদিকে এত মেঘ এসেছিল, দৌড়ে গিয়ে আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম। এমনিতে বোঝা যাচ্ছিল না, সরাসরি এত মেঘ ছিল। আমাদের গার্ডেন সাইডটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন সামনের দিকে এসে বাংলাদেশের মতো ঢেউ উঠতেছে। দেখে এত ভালো লাগছিল, আর দেশের কথা মনে পড়ছিল, দেশে তো এরকম হয়। চলে যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাব বলছি আপনাদেরকে। খুব সকালে বের হয়ে গেছিলাম, সকাল 9টার দিকে বের হয়ে গিয়েছিলাম। যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার খালাতো বোন মারা গিয়েছে।
উনি প্রায় 2 সপ্তাহের মতো ওরা হসপিটালে রেখেছে। কাল দিয়েছে ওনাকে, তাই ওনার দরজা ছিল, তাই আমরা সবাই গিয়েছিলাম। তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আমাদের এখান থেকে প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়। আমরা যদি দরজাটা না পাই, তাই আমরা খুব সকাল সকাল বের হয়ে গেছিলাম। আল্লাহর রহমতে আমরা পেয়েছি দরজা। ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার 2টা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আমরা এসে আমার বোনের ঘরে উঠেছি। ওর ঘরে আমরা বেশি সময় বই নিয়ে গিয়েছিলাম আমার মামার ঘরে। এই মামার ঘরে এসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওনার দেখি একটা নিচের তলায় একটা পাখির বাসা বানিয়েছে, এত সুন্দর লাগছিল দেখে, তাই আমি একটা ভিডিও করে রেখেছি। দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আজকের জন্য এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।